সিদ্ধান্ত হয়ে গেছে এক আল্লাহ ছাড়া অন্য কারো আনুগত্য দাসত্ব গোলামি করা যাবে না। আল্লাহ এবং তার রাসূলের দাসত্ব করার পর প্রত্যেকটা সন্তানকে তার মা বাবার অনুসরণ করতে হবে, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। এই আদেশটা জোরে বলুন না কার? কার? আমার ভাইরা, হযরত ওমরকে বলুন, ভাইজান ওমর, আপনারে কোনো ভয় পাই না, একমাত্র ভয় করি আল্লাহকে। জোরে কোন ভয় করি কাকে? জোরে কোন ভয় করি কাকে? আমরা ভয় করি কাকে? কারা কারা আল্লাহকে ভয় করেন? দুটা হাত তুলে আল্লাহু আকবার বলে একবার ধরে দিয়ে জানায় দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, এবার বোন আর ভগ্নিপতির কথা শোনার পর হযরত ওমর বলছেন, এক্ষুনি তোমরা কলমা ছেড়ে দাও, কোরআনে কারীম তেলাওয়াত ছেড়ে দাও। বোন আর ভগ্নিপতি বললেন, যেই কোরআন মধুর বাণী একবার পড়েছি, কোরআন আমি যতই শুনি ততই মধুর লাগে, ততই মধুর লাগে। আমার ভাইরা, যেই কোরআন একবার পড়েছি ওই কোরআন জীবনে ছাড়বো না। বলে মুহাম্মদের ধর্ম ত্যাগ করো। সাথে সাথে বোন ভগ্নিপতি বললেন, জীবন থাকা পর্যন্ত ছাড়বো না। হযরত ওমর খাপ থেকে তরবারি খানা বের করে উল্টো পিঠটা যখন বোনকে আঘাত করেছেন, বোন রক্তাক্ত হলেন। ভগ্নিপতিকে আঘাত করলেন, ভগ্নিপতি রক্তাক্ত হলো। একজনের পর একজন যখন রক্তাক্ত হয়ে গেল, তখন ওমরের পরিবর্তন আর পরিবর্তন হয়ে গেছে। ওমরের চোখে পানি এসে গেছে। হযরত ওমর বলেন, ওরে বোন, এর মধ্যে এমন কি মৃত সুধা আছে যেই সুধা একবার পান করার পর জীবনের বিনিময়ে তা তোমরা ছাড়তে রাজি হও না? ব্যাপারটা কইলে কও। তোমরা যে কালামটা পড়ছিলে একটাবার ওই কালামটা আমারে শোনাও। সাথে সাথে এইবার বোন আর ভগ্নিপতি বললেন, ভাইজান আপনি হলেন মুশরিক, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। আমার আল্লাহ সমস্ত মুশরিকদেরকে অপবিত্র ঘোষণা করেছেন। সুতরাং আপনি যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবেন ততক্ষণ পর্যন্ত এই পবিত্র কালাম আপনার সামনে তেলাওয়াত করা যাবে না। জোরে বলেন না আল্লাহ।